একজন মানুষ প্রশ্ন করেছিল আল্লাহকে নিয়ে, আর উত্তর দিয়েছিল একটি ছোট্ট শিশু। সেই উত্তরেই কেঁপে উঠেছিল অহংকার, আর মাথা নত হয়েছিল সত্যের সামনে। একদিন এক ইহুদি এসে দাঁড়াল একদল মুসলিমের সামনে। চোখে চ্যালেঞ্জ, কণ্ঠে দম্ভ। বলল, যদি তোমরা সত্যিই সঠিক পথে থাকো তাহলে আমার ৩টি প্রশ্নের উত্তর দাও। পারলে আমি মেনে নেব ইসলামী সত্য। প্রথম প্রশ্ন ছুড়ে দিল সে, আল্লাহর আগে কি ছিল? ভিড় নিস্তব্ধ, কেউ উত্তর দিতে পারল না। ঠিক তখনই ভিড়ের মাঝখান থেকে এগিয়ে এলো একটি ছোট শিশু। শিশু বলল, আমি উত্তর দেব। ইহুদি হেসে উঠল, ঠিক আছে, বলো। শিশু শান্তভাবে বলল, আপনি 10 থেকে উল্টো করে গুনুন তো। ইহুদি গুনল 10, 9, 8, শেষে এসে থামল 1। শিশু জিজ্ঞেস করল, একের আগে কি? ইহুদি বলল, একের আগে তো কিছুই নেই। শিশুটি মুচকি হেসে বলল, ঠিক তেমনি, গাণিতিক একের আগে যেমন কিছু নেই, আমার এক ও অদ্বিতীয় আল্লাহর আগেও কিছু নেই। তিনি আদি, তিনি অন্ত। ভিড় স্তব্ধ। ইহুদি তাড়াতাড়ি দ্বিতীয় প্রশ্ন করল, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? শিশুটি একটি জ্বলন্ত মোমবাতি আনল। বলল, এই আলোটা বলুন তো কোন দিকে তাকিয়ে আছে? ইহুদি বলল, আলো তো সব দিকে সমানভাবে ছড়ায়। শিশু বলল, আল্লাহ তো আসমান ও জামিনের নূর। তিনি কোনো একদিকে নন, একই সময়ে সব দিকে এবং সবার উপর তার দৃষ্টি। ইহুদি এবার নীরব। কাঁপা কণ্ঠে ইহুদি শেষ প্রশ্ন করল, আল্লাহ এখন কি করছেন? শিশু বলল, এর উত্তর দিতে হলে আপনাকে নিচে দাঁড়াতে হবে, আর আমাকে আপনার উঁচু চেয়ারে বসতে হবে। সবাই অবাক। ইহুদি রাজি হয়ে নিচে নেমে দাঁড়াল। শিশুটি চেয়ারে বসল আর শান্ত কণ্ঠে বলল, আল্লাহ এখন এটাই করছেন। তিনি অহংকারীকে নিচে নামাচ্ছেন, আর একজন ক্ষুদ্র বান্দাকে সম্মানের উচ্চাসনে বসাচ্ছেন। এই কথা শুনে ইহুদির চোখ ভিজে গেল। সে সবার সামনে স্বীকার করল, সত্যি, ইসলামই সত্য ধর্ম। জানেন, এই ছোট শিশুটি কে ছিল? ইতিহাস বলে এই শিশুই ছিলেন ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রহ। এই গল্প আমাদের শেখায়, জ্ঞান বয়সে নয়, আল্লাহ যাকে চান তাকেই দান করেন। এই জ্ঞান যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, মন থেকে কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।